গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এয়ার গান। হাবুল নাকি পাস করেছে ফার্স্ট হয়ে। কথাটা শুনে গর্বে তার বুকটা তো ফুলে উঠল 10 হাত। হাওয়ার উপর ভর করে সে ফিরে এলো বাড়িতে ধীরে ধীরে। বিপুল আনন্দে সারা রাত্রি তার ভালো ঘুমই হল না। মাকে কথাটা বলতেই মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, সুখী হও, বড় হও বাবা। সত্যি তার এই দীর্ঘ জীবনের খাটুনি সার্থক হয়েছে। বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে, তার পড়ার বই, একাগ্র চিত্তে। আজ তার পরিণতি ওর প্রথম হওয়া। সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না। স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে। সারাদিন যে আড্ডা মেরে ঘুরে ঘুরে বেড়ায়, সে এত উন্নতি করলে কি করে? তবু হাবুল ফার্স্ট হল। শীতের ঠান্ডা বাতাস বইছে ঝিরঝির করে। হাবুলের ঘুম ভেঙে গেল, ধড়মড় করে উঠে বসল। মনে পড়ল গতকালের ঘটনা, তার প্রথম হবার কথা। তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘরের বাইরে। হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজায়। ছোট কাকা তখন ঘুমুচ্ছেন নাক ডাকিয়ে লেপের মধ্যে। হাবুল ডাকল, ছোট কাকা, ছোট কাকা। ছোট কাকার ঘুম ভাঙল। তিনি দুহাত দিয়ে চোখ রগড়ে উত্তর দিলেন, কিরে হাবুল? হাবুল বলল, কাকা আমি ফার্স্ট হয়েছি। এমন সময় এই সকালে টুনু এসে হাজির। সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করল, কক্ষনো না ছোট কাকা। হাবুল রুখে উঠল, তুই জানিস টুনু? টুনুও দমে না একটু। ইস, উনি আবার ফার্স্ট হবেন? তবে যদি টোকেন সে কথা আলাদা। হাবুলের রাত চড়ে গেল। সে ঠাস করে টুনুর কচি গালে একটা চড় মেরে বললে, বাবা সাক্ষী, কাল রাত্রে হেডমাস্টার মশাই বললেন, জানিস সে কথা? সকালবেলা এসেছেন চালাকি করতে। টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায়। ছোট কাকা বললেন, ছি, মারলি কেন রে ওকে? দেখলে তো কি হিংসুটে। এরকম চট তোমার গালেও পড়বে ক্ষণ। কথার শেষে টুনু ছলছল চক্ষে ঘর থেকে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে হাবুল বললে, ছোট কাকা, তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা এয়ারগান কিনে দেবে। ও, এতক্ষণ পর ছোট কাকার 8 মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল। বললেন, বেশ বেশ, কাল কিনে দেব। কাল না, আজই। ঠিক 8 মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল তার একটা এয়ারগান। হাবুলেরও একটা এয়ারগান কিনবার ভারী শখ হল। কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বললেন, ফার্স্ট হলে এয়ারগান তোকে প্রাইজ দেব। হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্যে, এবং প্রথম হল যথাসময়ে। সেদিনই সে একটা এয়ারগান কিনে আনলে। তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ারগান হাতে ঝুলিয়ে বাড়িময় খুঁজতে লাগল শিকার। কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা। তাকে লক্ষ্য করে এয়ারগানে আওয়াজ হল ফটফট শব্দে। পাখি উড়ে পালালো অক্ষত শরীরে, আর গুলি বেরিয়ে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে, পাখির 10 হাত তফাত দিয়ে প্রায়। হতাশ হয়ে ও ফিরে এলো হাত ঠিক করবার জন্যে, যাতে সে পুনরায় না লক্ষ্যভ্রষ্ট হয়। ঘরের দরজার চৌকাঠে বসে ও ঠিক করলে দেয়ালে টাঙানো একটা বিলিতি ক্যালেন্ডারের ছবির মুখ। অনেকক্ষণ পর তার এয়ারগান থেকে শব্দ বেরোল ফট করে। গুলি ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে। তারপর আওয়াজ হলো ঝনঝন করে। ভয়ে হাবুলের মুখ হয়ে গেল পাংশু। সে দৌড়ে গেল, দেখল মেঝেতে ছড়ানো অগুন্তি কাচের টুকরো। আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতে দেখলে দেওয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাচ দিয়ে ঢাকা। ছবিখানাকে ক্যালেন্ডারে ঢেকেছিল এতক্ষণ। লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাচি গেছে একেবারে টুকরো টুকরো হয়ে। বুকের ভেতরটা তার ছ্যাঁত করে উঠল আতঙ্কে। চোখের সামনে লক লক করতে লাগল কালী ঠাকুরের দীর্ঘ জিভ। ভয়ে ও ভাবনায় সে মুষড়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললে কাজগুলো। মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন। তখন মধ্যাহ্ন প্রায়। হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিলকুঠুরির ভেতর।
সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙ্গিনায় বসা একটা কাককে। কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রূপ করে হয়তো। হাজার হোক, কাক বড় ধূর্ত প্রাণী। নিয়ে যেতে হাবুলের আর সাহস হচ্ছে না। টুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে থাকে, জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে। কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ও গুলি ছুঁড়ে মারবে তাকে। চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্যাঙ্কটাকে লক্ষ্য করে ফেলে। গুলির আঘাতে ট্যাঙ্কটাও বেজে উঠে ঝনঝন ঝন করে। মনে আবার আনন্দ ফিরে আসে। হ্যাঁ, হাত অনেকটা ভালো হয়েছে। আবার সে লক্ষ্য করে পাঁচিলের ওপরের একটা ফুল গাছের টবে। সেটায় আওয়াজ হয় খট করে। আনন্দ ওর বেড়ে যায় চতুর্গুণ। বন্দুকটা নেড়েচেড়ে ভালো করে পরীক্ষা করে। হ্যাঁ, একদিন ও বড় বন্দুকও ছুঁড়তে পারবে নিশ্চয়ই। এই হলো তার সূচনা। বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে, মঙ্গো পার্কের মতো। অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে ওর শৌর্য বিক্রম। বাঙালি ভীরু নয়, বীরের জাতি। ও তা প্রমাণ করবে। খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে। ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে, বন্দুক হাতে। তার পায়ের কাছে পড়ে থাকবে বিরাটকায় হিংস্র জন্তুর নিহত দেহটা। পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই। কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাদক জাতি, সভ্য মানুষের গন্ধে। ও তাদের দেখে ভয় পাবে না একটুও, বরং ওর বন্দুক ছুঁড়ে দেবে গুড়ুম গুড়ুম করে। শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতগুলো ইতস্তত ভূমিতে। আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে। নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে। রক্তপ্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে। পায়চারি করতে লাগল ঘরের ভেতর এয়ার গানটা হাতে ঝুলিয়ে, আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে। অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায়। নেপোলিয়ন কিংবা নেলসনের চেয়ে কোন অংশে হেয় নয় ও। যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ন নাকি পেছনে হাত দিয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকতেন। তার পাশ দিয়ে শনশন করে গুলি চলে গেলেও গ্রাহ্য করতেন না আদৌ। ঠিক সেই ভঙ্গিমায়, সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানালার পানে মুখ করে। কিন্তু ও কি, সামনের বাড়ির ট্যাঙ্কের উপর একটা বাঁদর যে! তাই এত কাক ডেকে উঠেছে অবিশ্রান্ত। তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ। কারণ সে কলকাতা ছেড়ে এ যাবৎ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে। ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল। ও ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিল। বাঁদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট। আর ওদিকে বাঁদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হল। বীর পুরুষের কাঁপুনি শুরু হয়। রীতিমতো হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি লেগে যায়, নেলসনের ও নেপোলিয়নের মতো। সে ফ্যালফ্যাল করে দাঁড়িয়ে থাকে বাঁদরটার পানে। ঘরের একপাশে ছিল এক ছড়া বড় বড় চাঁপা কলা। বাঁদরটা এক প্যাক প্যাক করে এগিয়ে আসে সেই কলার দিকে। বাঁদর নাকি কলা খেতে বড় ভালোবাসে। হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায়। সে আর দেখতে পারে না। মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাঁদরের মাঝখানে, জন্তুটাকে এয়ারগান দিয়ে লক্ষ্য করে। এয়ারগানের ঘোড়া দিল টিপে, কিন্তু তাতে গুলি পোড়া ছিল না একটাও। সুতরাং বাঁদরের ক্ষতি হয় না আদৌ। পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্যে। সে তরিতে এসে হাবুলের গালে মারে একটা ৮২ সিক্কার চর। বেচারার মাথা ঘুরতে থাকে বনবন করে। নেপোলিয়ন গালে হাত দিয়ে দাঁড়ায়। এয়ারগান পড়ে থাকে তার পদতলে। বাঁদরটাও সুযোগ বুঝে এয়ারগানটা নিয়ে উধাও হয় পাশের নিমগাছের ডালে। হাবুলও প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁদরের এই বেয়াদবি দেখে। মনে পড়ে টুনুর গালের ব্যথা আর কালির ছবির কাচ ভাঙার কথা। তার চিৎকার শুনে ছুটে আসে মা, দাদা, ছোট কাকা, মায় টুনু। হইচই পড়ে যায়। কি হয়েছে রে হাবুল, কি হয়েছে? নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাঁদরের পানে। টুনু তার আঙুল দেখিয়ে বলে, ওই দেখো ছোট কাকা, ছোটদার এয়ারগান বাঁদরের হাতে।
কি ছেলে রে তুই? মাদুরে তোর হাত থেকে এয়ারগানটা নিয়ে গেল? অমন খাসা জিনিসটা, 9 টাকা 10 আনা দাম। আর হাবুল, সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে এবং পরাজয়ে হৃদয় ভারাক্রান্ত করে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এয়ার গান। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।